তোর লেগা সকালবেলা গাজী এতগুলা কথা আমগো শোনাই গেল। জমিদারের বাচ্চা গাজীরে ঠিক মতো নাস্তাটাও দিতে পারস না, তোর লেগা হুদাও দিবা খেলাম আমরা। মারন আর ইচ্ছা মতো পিটা আর ঘাড়ের থেকে ভূত নামা যা যা কইতেছি। ঠিকই কইছ, না মারলে হইব না। ওই হারামজাদা আপনারা আমার মেহেরজানে মারতেছেন কেন? ও মেহেরজান, তুমি এনে কি করো? এই কি কইলি তুই? তুই ওর নাম ধরে ডাকলি কেন? না মানে আপনারা মায়ের এমনি মারতেছেন কেন? এসে রাই, তুই এত কথা কইছ কেন? তুই এবারে কামের পোলার মতো থাকবি। যা হেন থেকে বাজার নিয়ে আইছি। এই যা বাজার নিয়ে যা, যা তাড়াতাড়ি রান্না বসা। যদি ঠিক মতন দুপুরবেলা গাজীরে খাওয়ার না দিতে পারোস দেখিস তোর একবারে জনে মেয়েটা ফেলানো। আবার দিব না। আয় আয় যা। চাচা, দুই চাচি মিলা মেহেরজানে মারতেছে। এই বাড়ির কামলা হইয়া মালিকের স্ত্রীর নাম নেয়া পাপ জানো না? স্ত্রী? হ্যাঁ, তুমি যার নাম নিলা হে আমার ছোট স্ত্রী, ওরে তুমি চাচি কইবা। সি আসছে। বুঝছি, আমার ছোট স্ত্রীর বয়স একটু কম, তারে চাচি কইতে শরম করলে বেগম সাহেবা কইবা। জি আইসা। আচ্ছা, অহনে কও কি কইতাইছো? বড় দুই চাচি মিলা মেহেরজান না মানে বেগম সাহেবরা মারতেছে। এই কথা শোনো মিয়া, সতীনে সতীনে টুকটাক চুলাচুলি হয়, এসবে কান দিলে কি আর সংসার করুন যাইব? যাও গরুগুলা গোসল করাইয়া বাড়ি নিয়ে তোর এই সতীন হিসাবে মাইনা নিতে আমার কত কষ্ট হয়েছে, আবার এইটা হয়েছে। ও বুঝি আমি কি তোমার সতীনের চোখে দেখি? না না, তুই তো আমার ছোট বোন। ও বুঝি এই ঝামেলাটা যদি না আইতো তাহলে সয় সম্পত্তি যা আছে ওই গাজীর তোমার আর আমার হয়ে যাইতো। বুইরা গাজী তুই ইচ্ছা করে এটারে বিয়া করে নিয়ে আসছে যাতে তোরে আর আমারে সম্পত্তি না দিতে হয়। এত সহজে আমাকে সম্পত্তি আমরা আরেকজনকে দিয়ে দিব? এত সহজ না। খারা দেখতাছি কি করণ যায়, ওরে তো সম্পত্তি দিমুই না। চল ওই জমিদারের বেটি, তুই এখানে ভাই কি করতেছিস? হাঁস মুরগি গুলা ঘরে ঢুকছে কিনা হ্যাঁ দেখছস? মেজো আপা, আমি তো সব কাম সাইরাই আইছি। এই কামলা রেখাউন দিছিস? না। বাড়ির বউ কেন কামলারে খাওন দিব? তাইলে কি এখন আমি কামলারে খাওয়ান দাওয়ানোর লেগে আবার একটা কামলা রাখো? মেজো আপা, আমি যাইতাছি। মেজো তুই এখানে, আমি সারা বাড়ি ধরে খুঁজা মরতাছি। কে বুঝি আমার খুঁজতেছো কে তুমি? যাও না একটু গোয়াল ঘরে গিয়া দেখায় গরুগুলা কি লেগে চিল্লাচিল্লি করতেছে। বাড়ির বউ কেন গোয়াল ঘরে যাইব? বাড়ির কামলা আছে না? আপনার কামরারে গিয়া জিগান গরুগুলা কি লেগে গোয়াল ঘরে চিল্লাচিল্লি করতেছে। ওই হালার কামলারে দিয়ে তো দেখি কোনো কামই হইব না। বুঝছি, আমার কাম আমারই দেখতে হইব। রাজা, রাজা, মেহেরজান, তুমি কেমন আছো?
আপনার খাওয়ান আনছি। আর শুনো, আমার লোকে এত আলগা ফিরি দেখাইবা না। এই রে তুমি কি কও মেহেরজান? তোরে খাউন দিতে পাঠাইছে, তোরে কামলার লগে প্রীত করতে পাঠায় না, এর বসে রং ঢং করতেছ। যা সামনে থেকে। ওই কামলা, রাত্রে গরু খাউন দাস নাই, আমার গরু ডাকে কেন? চাচা আমি তো খাওন দিছি, তাও কেন ডাকতেছে? আমি গিয়া দেখতেছি। ফের যদি তোরে কোনো কাম কইয়া করান লাগে, তাহলে তোর লাথি মেরে বাড়ি থেকে বাড়ি কেটে দেবো। যা ভাগ দেখ। কি গোসা কমছে? না, তাহলে ওই ঘরে চলেন, আপনার গোসা কমাই দিব নি। ওই ঘরে কেন? ওই ঘরে গিয়া আপনার হাত পা টিপা দিব, তাইলে আপনার গোসা পানি হয়ে যাইব। আর চলেন তো, আসেন। সালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার করিম মিয়া, এত মন খারাপ করে পায়সারি করতেছো কে? গাজী সাহেব, আপনি এত দেরি করে আসলেন, আমার থেকে দেখে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে কই বা তো? গাজী সাহেব, কিভাবে যে কই, শরমেরও কথা। গাজী চাচা, শরমের কথা কেমনে কইব আপনি বুঝেন না? করিম চাচার সুন্দরী বউ হের বাড়ির কামলার লগে বাইগা গেছে। যাইবো না, এই বুড়া বয়সে কচি মায়া বিয়া করলে কি আর বউ থাকবো? চুপ কর বেয়াদব, পুরুষ মানুষ আর বুড়ো হয় নাকি? তাইলে গাজী চাচা হের বউ বাইগা গেল কেন? আরে বউ যায় চরিত্রে, চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না? আর চরিত্র ভালো পুরুষের ঘরে তিন বউ থাকলে তারে কি কয়? এই, এই বেয়াদবটারে হাতে বার কর, বার কর। বুঝতে হয় না কথা কস না। গাজী সাহেব তার কারণ আছে। হ, গাজী তো নিজেই কচি মায়া বিয়া করে বয়ে রয়েছে, তার উপর আবার তুই এর সামনে কইছিস তিন বউয়ের কথা, তাহলে গাজী সাহেব চাঁদবো না? করিম মিয়া, তুমি মিয়া বউ পোষ মানাইতে পারো না কিছু না, বেহুদে একটা কসিমাই বিয়ে করে লইয়েছ, যেমন রং ঢং করে বিয়ে করছো। যাও এখন গলায় কলসি বেঁধা ওই খালি ডুইবা মরো, আমি গেলাম। গাজী সাহেব, আপনি যেভাবে হোক আমার একটু বউটা ফেরত আনার ব্যবস্থা করে দেন, নাইলে আমি এই গ্রামে সবার কাছে মুখ দেখামু কেমনি? আমি কিভাবে বসবাস করবো এই গ্রামে? কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, একটা ব্যবস্থা তো করতে হইব। ছাড়ো জায়গা।